দেখো ঠাম্মি, ওই মেয়েটা যখন জেনেই গেছে তোমরা জোর করে তাকে দই চিড়ে খাওয়াবে, তখন হাতে তুলে কিছু খাওয়াতে গেলেই কিন্তু সন্দেহ করবে। তাই খাবারটা এমন ভাবে সামনে দিয়ে নিয়ে যেতে হবে যেন তোমরা চাওই নাও খাও। কি বুঝলে অরুদি? মানে খাওয়ানোর দিকে গুরুত্ব দিলে চলবে না। এমনি বিয়ের জন্য উপোস করে থাকবে, খিদে তো পাবে, তখন অন্য কেউ খাবারটা নিয়ে ঘুরলেই দেখবে আপনা আপনি খেয়ে নিয়েছে। মানে এটা না না আসি আমি হলো তো, বুদ্ধিটা তাহলে বেরোলো। আরশিকে মাত করতে আরশি নিজেই বুদ্ধি দিয়ে গেল। এবার চল আমরা লেগে পড়ি। তুই ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি রে দিদি ভাই। চিড়ে দই তো খাবো না, কিন্তু খাবোটা কি? ওদিকে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে নিয়ে যে কিছু খাবো তাও তো হবে না, কি আবার দেখে ফেলবে। আর ঠাম্মিরা তো চিড়ে দই ছাড়া কিছু খেতেই দেবে না। আর আমার মা দিদিরা এলে ওরা তো এক কাঠি উপরে, ওরা তো আরোই কিছু খেতে দেবে না। তো আমার খিদে পেয়েছে। ওদিকে এত সানাইয়ের আওয়াজ না, কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। এদিকে আবার আজকের মধ্যে আমাকে এই চ্যাপ্টারটা শেষ করতেই হবে। রুদি, তুমি তো ডাক্তার হয়ে গেছো, আবার কি পড়ছো? ডাক্তার আর উকিলদের সারা জীবন পড়াশোনা শেষ হয় না। এই রুদি, এটা তুমি কি খাচ্ছ গো? ব্রেকফাস্ট করছি, ওটস আর দই। তুমি খেয়েছো? না। খাবে? এসব হেলদি খাবার তোর ভালো লাগবে? আরে ও দিদি, আমার খুব খিদে পেয়েছে। বাড়ির সবাই চলে এলে তো খেতেও পারবো না, তাও না কি এনেছো? খিদে পেয়েছে। বেশ। খাওয়া হয়েছে? বাহ, দাও দেখি। তুমি পড়বে না? আরে আজ তোমার বিয়ের দিন, আজকে আর পড়াশোনায় মন বসে? থাক। কি ছিল এটা? কি খাওয়ালে আমায় তুমি? কেন? ওটস আর দই। সত্যি করে বলো কিন্তু, আমার চিড়ের মধ্যে কিছু ঠেকলো? দেখলো? ঠেকেছিল বোধহয়। এই চিড়ে মানে? ও, তার মানে আমাকে ব্রেকফাস্ট করানোর নাম করে ওই দই ওটসের সাথে চিড়ে মিশে খাই দিয়ে চলে গেল। ওরা জানতো আমি দই চিড়ে খাবো না, সেই জন্য এরকম এরকম কল করলো ঠাম্মি। এত বারণ করার পরেও এটা করলো আমার সাথে। দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা। তাহলে মিশন সাকসেসফুল। বুদ্ধিটা কেমন দিলাম বল? তার মানে মা প্রথম পরীক্ষায় আমরা লেটার নিয়ে পাস করে এলাম। পরের পরীক্ষাতেও না আমাদের পাশ করতে হবে। হ্যাঁ, একদম একদম। একবার যখন একজোট হয়ে সবাই কোমর বেঁধে ডেকেছি না, তখন দাদু ভাই আর আশি দিদিকে বিয়ে দিয়েই ছাড়বো। শোন, শোন, এরপরে কিন্তু গায়ে হলুদের পর্ব। এই পরীক্ষাতেও আমাদের পাশ করতেই হবে। ঠাম্মি, দিদি ভাই
আমাকে এইভাবে বোকা বানালে তো তোমরা। আমি বারবার বারণ করার পরেও তোমরা একই কাজ করলে আমার সাথে। ওই ওটস দইয়ের সাথে চিড়ে মিশিয়ে আমাকে দই চিড়ে খাই দিলে তো, খাই দিলে। কিন্তু আমারও যে কম না ঠাম্মি। আমি যখন বলেছি এই বিয়ের কোনো নিয়ম আমি আসল করব না, তো করব না। দেখো আমি কি করি। এই আরে অমন কিছু ঘটেনি। কি বলছিস তুমি? কিচ্ছু শুনবো না আমি। তোমরা আমার আসল বিয়ে দেওয়ার প্ল্যান করছো তো, তবে আমিও এক্ষুনি ভাত খেয়ে তোমাদের এই প্ল্যানের 12টা বাজিয়ে দেবো। না না দিদিভাই করিস না ভাই, আমি করতাম না ঠাম্মি, আমি উপোসটুকু রাখতাম। কিন্তু তোমরা তো আমার কথা শুনলে না। আমি ভাত খাবোই আর তোমাদের প্ল্যানের 12টা বাজাবো। দেখো না 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 না। না 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 না, খাস না, কি করছিস? কেন ঠকালে আমাকে? কেন ঠকালে? কেন দধিমঙ্গলের নিয়মটা আসল করলে? আমি তো বারণ করেছিলাম, তারপরেও ঠকালে। আমি তোমাদের প্ল্যানের 12টা বাজাবো। এটা কি করছিস তুই? মা, বিয়ের দিন তুই অন্য মুখে দিচ্ছিস কি বলে আসি? কেন দিচ্ছিস? আরে আসুন আসুন আসুন। মা মানে আমি, তুমি বুঝতে পারছো না। বড় খোকা কি বলেছিল? বিয়ের আচার অনুষ্ঠান সব 12টা বাজিয়ে দেবে? অতই সহজ? ভগবান আছেন। বুঝতে পারছি না? কি বুঝতে পারছি না আমি? সূর্যি উঠে গেছে, বিয়ের আগে পর্যন্ত তোর উপোস। দই চিড়ে খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ খেয়েছেন। খালি পেটে দই টই খেতে চাইছিল না, গাই গুই করছিল, কিন্তু আমরা খাইয়ে দিয়েছি। মা বলছি বিয়ের আগে মেয়েটাকে আর বকো না। ঠাকুরের কৃপায় ভাগ্যে সোনারা এসে পড়েছিলেন, তা না হলে কেলেঙ্কারি হয়ে যেত। আপনারা কথা বলুন, আমরা একটু আসছি। ওরে দিদি আয়। বলছি মা, এটা না হয় সামলানো গেল, কিন্তু ও মেয়ের যা জেদ, এর পরের পরীক্ষাটা কিন্তু কঠিন হয়ে গেল মা। ঠিক, এবার না আবার বলে বসে জানো তো, যে তোমরা আমার সামনে হলুদ করো, তবেই আমি সেই হলুদ গায়ে দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাবতে দে ভাবতে দে, কিছু একটা তো যা যা, ওর মা বোনেদের বসার ব্যবস্থা কর। ওর দিদি ধরো। না ওনাদেরকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, দূরে গিয়েছিলাম। মিস্তি, কত বড় বাড়ি রে! এই বাড়িটার একটা ফ্লোরে তো আমাদের তাকে একটা পুরো গোটা পাড়া ঢুকে যাবে। আশি তো ইলাহি ব্যাপার তোরে, বাইরে তো দেখলাম মিডিয়ার লোকের ছড়াছড়ি। ওনারা এত বড় মানুষ বলে এইটুকু সময়ের মধ্যে এত সব আয়োজন করতে পারলেন। ওনাদের এক ডাকে সব লোক এসে হাজির হয়। আমাদের সত্যি এত তাড়াতাড়ি এত সব আয়োজন করার ক্ষমতা ছিল না রে মা। সে তো বটেই মা। আচ্ছা বাবা কোথায় গো? আশি বাবা আর পাপাই বসার ঘরে। হাসি, মা দিদিদেরকেও এতক্ষণ এখানে দাঁড় করিয়ে রাখে বলো তো? চলো চলো, বসবার ঘরে নিয়ে গিয়ে বসবে। চলো আসো না, চলো আসো আসো। চল বাবার সাথে দেখা করে আসি। আমি তাহলে চা বলি একটু। না না আমরা একদম ঠিক আছি, আপনি ব্যস্ত হবেন না। আরে বাবা, আপনি আমার বেআই মশাই, সংকোচ করবেন না। ভাবুন এই বাড়িটা আপনাদেরই। এই দেখুন, আমরা সংকোচ করব কেন? সংকোচের কোনো ব্যাপার নেই। এই তো আসিমা। তা বিয়ানকে দেখছি না, ওনার সাথে তো আলাপই হলো না। উনি বোধহয় ব্যস্ত আছেন না? না না, ব্যস্ত হবে কেন? আলাপ তো করতেই হবে। বড় খোকা যা, বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা সকলকে ডেকে নে। হ্যাঁ যাই মা। এই আপনারা সবাই বসুন মা, একটু দেখো এনাদের। এই মিস্তি, সাক্ষ্যজিৎ কোথায় রে? সাক্ষ্যজিৎ কি?
জামাইবাবু বল। আরে আপনারা সবাই চলে এসেছেন? হ্যালো, আমি মধুবনী। আপনাকে কেনা চেনে, আমার খুব ভালো লাগে আপনাকে। বাবা, এই আমি তোমায় বলে দিচ্ছি, আমাকে না বোঝানোর চেষ্টা করো না তুমি। মরণ নেই, কি মরতে যাবো ওখানে? হ্যাঁ, ওরা নিজেদের মেয়ের বিয়েটা বাবলুর সাথে দিল বলেই আমরা বেঁচে গেলাম। কৃতজ্ঞ থাকো ওদের প্রতি। কেন কেন কৃতজ্ঞ থাকবো? সুপারস্টারকে জামাই হিসেবে পাচ্ছে, কম কথা নাকি গো? হ্যাঁ, হলোই তো এই, 6 এই, মাসের এই, জন্য এই, বিয়ে, এই, তা বলে এই থামবে থামবে। আরে তুই চেঁচাচ্ছ কেন? শুনে ফেলবে তো। ওরা আমাদের আত্মীয় হতে চলেছে, খেয়াল রাখো। আত্মীয়? হ্যাঁ, আমি মানি না ওদেরকে আত্মীয় বলে। সায়ক, দাঁড়াও, বলছি যে ওনাদের কি লাগবে না লাগবে একটু দেখে নিও। হ্যাঁ, আর চা কফি কি খাবেন? আর বলছি যে ঋতুপর্ণাকে বলো ওনাদের থেকে একটা বাইক নিয়ে নিতে। বলছি চা কফি কোল্ড ড্রিঙ্ক কিছু খাবেন? না খাবেন না? ওকে। তুই বোঝাও না কেন? আমি আন্টি, কি হয়েছে? এনি প্রবলেম? মধুবনী, এদিকে শোনো। আমি বলি কি, আমি কিন্তু ওদের সঙ্গে আলাপ করতে যাবো না মধুবনী, প্লিজ। আন্টি, এটা কিন্তু ঝামেলা করার সময় নয়, প্লিজ। বাড়ির চারিদিকে কিন্তু প্রেস মিডিয়া সব ঘুরে বেড়াচ্ছে, তাই ঝামেলা করো না এখন। আমার কথা তো শুনলে না। দেখো, যদি এবার তোমাদের গুরুমার কথায় চিড়ে ভেজে। মনে রেখো আন্টি, তুমি একা কম্প্রোমাইজ করছো না, আমাকেও পড়তে হচ্ছে। তোমার কি মনে হয় এখানে যা যা বিয়ের রিচুয়ালসগুলো হচ্ছে, যেগুলো আমার সাথে হওয়ার কথা, সেগুলো জার্ফির সাথে হচ্ছে? আমার কি কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হচ্ছে আন্টি, তবুও আমি সব সহ্য করে যাচ্ছি। কষ্ট হলেও আমাকে মেনে নিতে হচ্ছে, কারণ কেন বলো তো, সিচুয়েশনটাই তাই। এখন মুখে হাসি নিয়ে মাথা ঠান্ডা করে না এগুলো বড় সড়ো কিছু গন্ডগোল হতে পারে, তাই যা করবে ভেবে করো। তুমি বা তোমরা যদি কোনো রকম ভাবে আরশির বাড়ির লোকজনদের সাথে মিসবিহেভ করো না, তাহলে কিন্তু আরশি বেঁকে বসতে পারে, আর সেটা কিন্তু আমরা এফোর্ড করতে পারবো না আন্টি, বুঝেছো? তাই মুখে হাসিটা আনো, আনো। এবার যাও ওদের সাথে গিয়ে কথা বলে এসো। যাও। নমস্কার, নমস্কার, আপনারা এসে গেছেন? হ্যাঁ, নমস্কার দিদি। আমি সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির মা। নমস্কার, নমস্কার দিদি। আমার আরশির সত্যি অনেক ভাগ্য, ও এই বাড়ির বউ হবে। দেখবেন দিদি, একটু নিজের মেয়ের মতো করে দেখে শুনে নেবেন। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, নিশ্চয়ই। আচ্ছা, এবার স্বাক্ষর গায়ে হলুদটা শুরু করতে হবে তো। আন্টি, রেডি হবে না তুমি? হ্যাঁ, রেডি তো হতেই হবে। ওদিকে মেজো, এই মেজো, তোর হলো? আরে বাবা, এদিকে তো স্বাক্ষর গায়ে হলুদ পর্ব শুরু করতে হবে নাকি? এদিকে আয় তাড়াতাড়ি। আসছি। এই তো, দেখেছো? হয়ে গেছে, সব হয়ে গেছে। হলুদ শিলনোড়া এগুলো কোথায়? বলছি হলুদ শিলনোড়া সব বাগানে রেডি করে রাখা আছে, ওদিকে বরণডালা ঠাকুর ঘরে সব রেডি করে রাখা আছে। রেডি করে একদম রাখছিস তো? সব। ঠিক আছে, যা, আমরা রেডি হয়ে নিই। হ্যাঁ, ready হয়ে নিই। হ্যাঁ, যা। সায়ক, ঋতুপর্ণাকে ডেকে নাও, আমি ওপরে গেলাম রেডি হতে। আরশি, শোন, তোর শাশুড়ি কিন্তু অতটা মিশুকে নয়, তাই না মা? না না মা, মিশুকে, খুবই মিশুকে। ওই আসলে বিয়ের জন্য একটু ব্যস্ত আছে না, তাই। ও আচ্ছা। এই মিসদি, গায়ে হলুদটা কোথায় হচ্ছে রে? বাইরে গার্ডেন হচ্ছে। ঋতু কি হলো এসব? হ্যাঁ, তুমি যাও এগো, আমি আসছি। আরশি,
ওনারা তোমার বাবা মা? তাহলে ওনাদের একটা ইন্টারভিউ করবো, হ্যাঁ? আরে ভয় পাওয়ার কিছু নেই, বেশি কিছু জিজ্ঞেস করবো না। মেয়ের বিয়েতে এসছেন, কেমন লাগছে এইসব আর কি। হ্যাঁ, তাহলে আমি স্বাক্ষর গায়ে হলুদটা কভার করে নিয়ে এসেই করছি তোমার বাবা মায়ের ইন্টারভিউ। ঠিক আছে, চলুন আপনাদের ঘরটা দেখিয়ে দিই, আপনারা সবাই ফ্রেশ হয়ে নেবেন। হ্যাঁ এই দি ভাই চল না রে আমরা একটুখানি গায়ে হলুদ দেখে আসি। হ্যাঁ, আসলে আমাকে ওই গায়ে হলুদের জায়গাটা একটু নিয়ে যেতে হবে, নাহলে না খুব বায়না করতে হ্যাঁ থাকে। হ্যাঁ যাও না, যাও যাও, আমি ফ্রেশ হয়ে নাও তারপর যাও। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন আসুন। ও দিদি ভাই, যে তুমি এবার আমার ঘরে যাও। দাদু ভাই যাওয়া আশা করছে, শুভ দৃষ্টির আগে মুখ দেখতে নেই। সেটা তো হবে না, যাও। এই গায়ে হলুদটা নিয়েও ঠাম্মি কিছু একটা কল করবে, এটা আমাকে আটকাতেই হবে। জানি মারা আসে ব্যাপারটা একটু কঠিন হয়ে গেল, কিন্তু মিথ্যে বিয়ের জন্য সত্যি নিয়ম হার্ষি মজুমদার জান থাকতে পালন করবে না। ওটা মেয়ে আর সে তো পুরোপুরি বুঝে গেছে যে আমরা ওকে জোর করে দই চিড়ে খাইয়েছি। দাদা ভাইয়ের গায়ে ছোঁয়ানো হলুদ তো মাখবে তো। আরে তার চেয়েও বড় কথা হলো ওই মধুবনী রানী, সে কি বাবলুদার গায়ে ছোঁয়ানো হলুদ আরশিকে মাখাতে দেবে? আবার কায়দা করতে হবে। ওরে দিদি, তুই না এক কাজ কর, ওই দাদু ভাইয়ের গায়ে যখন হলুদ মাখানো হবে না, ও গায়েতে খানিকটা হলুদ নিয়ে হাতে রেখে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো। তারপর সেই হলুদটা নিয়ে আশি দিদির গায়ে হলুদের যে বাটিটা তার মধ্যে মিশিয়ে দিতে হবে, তারপর সেই হলুদ আশি দিদির গায়ে লাগানো হবে। বেশ তাই হবে, তুমি নিশ্চিন্তে থাকো। এই শ্রীজা চল, আমরা রেডি হবো। চল চল চল। বড় খোকা, প্ল্যানটা কেমন দিলাম? হবে খুনসুটি 10 বার, হবে হাতে হাতে চার, চলকুট বলেছে আজ মন বলেছে। হবে খুনসুটি 10 বার, হবে হাতে হাতে চার, তোর হলুদ হলো গান, তুই আমার হয়ে যা, আমি সহজে না মেনে নেব আর, তুই হবি আমার। শুরু হয়ে গেছে সুপারস্টার সাক্ষ্যজিতের গায়ে হলুদের অনুষ্ঠান। ক্যামেরার লেন্সে ধরা পড়ছে উৎসবের পরিবেশ, নাচে গানে বরণে মেতে উঠেছে পরিবার। আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যই। বলছি এবারে ছোট কাকি বরণ করবে তো? ছোট কাকি যাও। ছোট কাকি এসো না। এই দুষ্টু ধর ধর ধর, এসো। আরে নাচ গান শুরু হবে না? এইভাবে স্বাক্ষর গায়ে হলুদ হবে নাকি? হবে হবে, নিশ্চয়ই হবে। এই ছোটা আয়। ये सहरा बांध के मैं तो आया ने, दौलत बिस्तर में
হয়েছে, এবার তুই। হ্যালো। হ্যালো। আপনি ব্লগার নাকি কোনো মিডিয়া থেকে? না না, আমি কোনে মানে আরশির দিদি। আসছি। হ্যাঁ, কি গো, কেমন নাচলাম? এই আলতা, তোর নাচ হয়েছে, চল এবার। কিন্তু গায়ে হলুদ তো এখনো বাকি। থাক বাকি, ওদিকে মা বাবা ঘরে একা আছে, নতুন জায়গা বুঝতে পারবে না। চলো বাবা, পাপাই চলো। বাবা, এরকম হাঁ করে মেয়েটাকে দেখছিস? আরে কে রে? বাবলুদার বড় শালী। দেখে তো বেশ সাধারণ আর নরম সরমই মনে হলো।